আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদে খেলাফত মজলিসের এমপি হানজালা তিনি মাননীয় স্পিকারের কাছে দাবি করেছেন যে ৩০ তারিখে সংসদ অধিবেশনের পরে যখন মাননীয় স্পিকারের স্ত্রীর জানাজার পড়তে গিয়েছিলেন, তখন যাওয়ার সময় কে বা কারা তাকে জঙ্গি এমপি বলে যে সম্বোধন করেছে, যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে তিনি মাননীয় স্পিকারের কাছে বিচার দাবি করেছেন এবং এটা তদন্তের জন্য তিনি দাবি করেছেন। প্রিয় দর্শক, মাননীয় স্পিকার কি বলেছেন চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। করতে চাই মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। বিশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হানজালা তদন্তের দাবি করার পরে মাননীয় স্পিকার বললেন যে হ্যাঁ, আপনি এটা একটা লিখিত করেন, অবশ্যই এ বিষয়ে আমরা বিবেচনা করব। আমরা দেখতে চাই কার এত বড় সাহস, সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই। বের হয়ে আসবে কে এই মন্তব্য করেছে, কার এত বড় দুঃসাহস। বাংলাদেশের মাটিতে আর জঙ্গি কোনো কার্ড খেলতে দেওয়া হবে না। আলেম ওলামাদেরকে জঙ্গি বলা এটা যাবে না। অতি বিলম্বে, অতি দ্রুত এই সিসিটিভি ফুটেজ পাচার হওয়ার আগে, অথবা এটা হাইজাক হয়ে যাইতে পারে, ঠিক আছে, অতি দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাখতে হবে এবং কে এই কাজটি ঘটিয়েছে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনতে হবে। একজন জনগণের ভোটে নির্বাচিত এমপি কে জঙ্গি বলার দুঃসাহস কে দেখিয়েছে তাকে শাস্তির আওতায় আনতে হবে, এই দাবি জানাচ্ছি।